আর আবারও নজর রাখবো বড়দিনের খবরের দিকে। অবশ্যই বড়দিনে আজ বোঝাই যাচ্ছে শহর থেকে জেলা বিভিন্ন প্রান্তে কিন্তু একেবারে ক্রিসমাস মুডে রয়েছেন বাঙালি। 8 থেকে 80 প্রত্যেকেই সাত সকালেই বেরিয়ে গিয়েছেন বিভিন্ন পর্যটন স্থল যেগুলি রয়েছে, বিভিন্ন পর্যটন কেন্দ্র যেগুলি রয়েছে সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এবং যেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি মাইথন ব্যারাজের সেই ছবি, যেখানে সাধারণ মানুষ তারা কিন্তু পৌঁছে গিয়েছেন, পর্যটকরা যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো ভিড় জমাচ্ছেন ধীরে ধীরে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় যে বাড়বে তা কিন্তু বোঝাই যাচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো এবং সেখানের ছবি দেখবো। আমাদের সঙ্গে রয়েছেন মাইথন ব্যারাজ থেকে আমাদের প্রতিনিধি উৎপল পাতর। উৎপল, বড়দিনের শুভেচ্ছা জানাই তোমাকে। উৎপল, এই মুহূর্তে মাইথন ব্যারাজের কি ছবি ধরা পড়ছে? 8 থেকে 80 যারা রয়েছেন সেখানে তারা কি বলছেন, আজকে সেখানে ঘুরতে গিয়ে তাদের কি প্রতিক্রিয়া শুনবো। দেখো স্বর্ণালী, বড়দিনের শুভেচ্ছা তোমাকে এবং কলকাতা টিভি সব দর্শককে। আজ 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আসানসোলের মাইথন জলাধারে প্রচুর ভিড় জমিয়েছেন। আমি ক্যামেরা পার্সনকে বলবো যে বাস রয়েছে এবং দর্শক রয়েছে অনেকে, আমি সেই যে পর্যটকদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তারা ছবি তুলছে। দিদি আপনি কোথা থেকে এসছেন? আমি আসানসোল থেকে এসেছি। আজকে প্রত্যেক বছরই আসেন? না, প্রত্যেক বছর আসা হয় না, এবারে এলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ফ্যামিলি দেখলেন এখানে? এখনই জাস্ট এই মাত্র এলাম, এসে এখান থেকে ছবিগুলো তুলছি। এখানে কি পিকনিক করবেন? পিকনিক আমাদের সেরকম প্ল্যানিং নেই, তবে আমরা দেখছি এখানে কোথাও রেস্টুরেন্ট বা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা। পিকনিক না, আমরা এমনি ঘুরতে এসেছি ফ্যামিলি। দেখো সোনালি, আমি এক মহিলার সাথে কথা বললাম, সে আসানসোল থেকে এসছে, সে ছোট বাচ্চা নিয়ে এসছে ঘুরতে। সে বলছে যে আমি এসে খুব ভালো লাগছে এবং প্রত্যেক বছরে আসবো এমনই জানিয়েছেন। প্রচুর বাস রয়েছে, সকাল থেকে ভিড় জমিয়েছেন। প্রায় 200 পুলিশ কর্মী রয়েছে, সিভিল ডিফেন্স রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয় তার জন্য পুলিশ প্রশাসন প্রচণ্ড ব্যবস্থাপনা রয়েছে সোনালি এখনো পর্যন্ত। একদমই উৎপল, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নিরাপত্তার ব্যবস্থা তো রয়েছে পর্যটকদের জন্য। তার পাশাপাশি যারা পর্যটকরা রয়েছেন তারাও কিন্তু বলছেন রীতিমতো যে সামনের বছর আবারও হয়তো এখানে আসবেন। সেক্ষেত্রে ওখানে আরো যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে দেখো উৎপল, যে তাদের আজকের সারাদিনের কি প্ল্যান রয়েছে। দেখো সোনালি, আমার পাশে একজন রয়েছে, একজন ভদ্র মহিলা। তার কাছ থেকে জেনে নেবো কোথা থেকে এসেছেন? বিজরা, দুর্গাপুর। প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, প্রায় আসি। কি প্ল্যানিং রয়েছে এই পিকনিকের মরশুমে? মানে ঘুরবো, চারিদিকে যা দেখার আছে দেখবো, খাওয়া দাওয়া। কি দেখলেন? এই তো নৌকায় উঠেছিলাম, ওইদিকে গিয়েছিলাম, ঘুরে আসলাম, সবুজ দ্বীপে গিয়েছিলাম। নৌকাতে কি দেখলেন? নৌকায় জল আছে, সমুদ্র হাওয়া ভালো লাগলো দেখতে, বেশ দারুণ লাগলো। আবার কি আসবেন? হ্যাঁ, অবশ্যই। দেখো সোনালি, আমি এক ভদ্রমহিলার সাথে কথা বললাম, উনি বলছেন যে খুব ভালো লাগছে এসে, এবং যে নৌকাতে যথেষ্ট যে তারা সুরক্ষার ব্যবস্থা রয়েছে এবং পুলিশও রয়েছে। রাজ্য পুলিশের প্রায় 200 পুলিশ কর্মী রয়েছে। আসানসোল থেকে উচ্চপদস্থ আধিকারিকরা এসেছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং ডিজে মাইক, সব থেকে হলো যে ডিজে মাইক বন্ধ রয়েছে এই পর্যটন কেন্দ্রে। স্বর্ণালী, অর্থাৎ বোঝাই যাচ্ছে উৎপল যে একদিকে নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে, একই সঙ্গে কিন্তু মজাও কিন্তু এক মুহূর্তও ছাড়তে চাইছেন না পর্যটকরা, এবং তারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি উৎপল পাতর।